আসসালামু আলাইকুম। প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা বৃষ্টির মধ্যেও অপেক্ষা করছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থানে 14 জনেরও বেশি আমার ভাইয়েরা শহীদ হয়েছেন। কুষ্টিয়ার মাটি শহীদের রক্তে রঞ্জিত। এই কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ শাহিদ রয়েছেন। আমরা সেই আবরার ফাহাদের কথা বলছি, যিনি বুয়েটের মেধাবী শিক্ষার্থী ছিলেন। দেশের পক্ষে কথা বলার জন্য, আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য বুয়েটের হলে সারা রাত ধরে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাকে নির্যাতন নিপীড়ন করে হত্যা করেছিল। আমরা সেই শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি। প্রিয় কুষ্টিয়াবাসী, সেই শহীদ আবরার ফাহাদের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি, শহীদ ইয়ামিনের মাটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি। আমরা স্পষ্টভাবেই বলেছি, শহীদ আবরার থেকে শহীদ আবু সাঈদ, শহীদ ইয়ামিন পর্যন্ত বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা, বাংলাদেশ পন্থী রাজনীতির যে আকাঙ্ক্ষা, আধিপত্যবাদ এবং আগ্রাসন বিরোধী রাজনীতির আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা এগিয়ে যাব। আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবরার ফাহাদের পথ ধরে লড়াই করেছি। আবার যদি কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক পক্ষ সেই আধিপত্যবাদের গোলাম হতে চায়, আমরা তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশের জনগণ তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করবে। আমরা স্পষ্টভাবে স্লোগান তুলেছি, গোলামি নয় আজাদি চাই। আমরা ভারতের গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি, পিন্ডির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের আগামী দিনে বাংলাদেশ স্বাধীনভাবে, সার্বভৌমভাবে, মর্যাদার সহিত আমরা দাঁড়াবো। আমরা আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র বিনির্মাণ করব। কুষ্টিয়ার আবরার ফাহাদ, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে। আমরা সেই আশা আকাঙ্ক্ষাকে ধারণ করি, সেই চেতনাকে ধারণ করি। আপনারা কি শহীদ আবরার ফাহাদকে ধারণ করেন? শহীদ ইয়ামিনকে ধারণ করেন? শহীদ আবরার ফাহাদের স্ট্যাটাস মনে আছে আপনাদের? সেই একটা সময় যখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারত না, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন আবরার ফাহাদ আমাদের নদীর চুক্তি নিয়ে, আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, আমাদের বন্দর নিয়ে স্ট্যাটাস দিয়েছিল, বাংলাদেশের জনগণের স্বার্থের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল। সেই আবরার ফাহাদ সেই সময় যখন ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলতে পারত না, তখন ইসলাম ধর্ম এবং বাংলাদেশের পক্ষে কথা বলা মাত্রই তাকে হত্যাযজ্ঞ করা হতো, তাকে নির্যাতন করা হতো। শহীদ আবরার ফাহাদ সেই সময় মুখ খুলেছিলেন। আমরা সেই শহীদ আবরারের পথ ধরে শহীদ ইয়ামিন পর্যন্ত যে জুলাই গণঅভ্যুত্থান, ফ্যাসিবাদ আধিপত্যবাদ বিরোধী যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রাম চালিয়ে যাব। নতুন সংবিধান বিচার এবং সংস্কার না হওয়া পর্যন্ত কুষ্টিয়াবাসীকে সেই সংগ্রামে আহ্বান জানাচ্ছি। এবং শহীদ আবরার ফাহাদ, শহীদ ইয়ামিন তাদের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে কুষ্টিয়ার মানুষকে সাথে নিয়ে আমরা কুষ্টিয়াবাসীর জন্য, সারা দেশের মানুষের জন্য একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিব। এই প্রত্যাশা ব্যক্ত করে আমরা আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, সালাম রাখবেন। আপনাদের এলাকার সন্তান উস্তাদ তাবাসসুর গণঅভ্যুত্থানের সময় দিদি কর্তৃক নির্যাতিত হয়েছিল, গ্রেফতার হয়েছিল। ডিজিএফআই তার বাসা থেকে ভোর রাতে তাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছিল। 6 দিন এই ডিবি অফিসে এই নুসরাত আটকা ছিল। বাংলাদেশের মানুষের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বাধীনতার পক্ষে লড়াই করেছিল। আপনাদের আরেকটি সন্তান আমাদের নয়ন ভাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই কুষ্টিয়া এলাকার মানুষের উন্নয়নের জন্য, অধিকারের জন্য কাজ করে যাচ্ছেন। আমাদের এখানে আরো শ্রমিক ইউনিয়নের, যুব শক্তির, এনসিপির কুষ্টিয়ার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন, যারা আজকের কর্মসূচি সফল করেছেন। তাদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যারা শহীদ পরিবার আমরা আজকে সকালে দেখা করেছি, আহত যোদ্ধা রয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আজকের এই পথসভা সমাপ্ত ঘোষণা করছি। ইনশাআল্লাহ 64 জেলায় আমাদের এই পথসভা আমরা চালিয়ে যাব।
ইনকিলাব ইনকিলাব শহীদ শহীদ আফরান সালাম শহীদ শহীদ ইয়ামিন শহীদ আবরার স্মরণে ভয় করি না মরণে ইনকিলাব ইনকিলাব। বৃষ্টিতে ভিজে ভিজে আপনারা আমাদের জন্য অপেক্ষা করেছেন, আপনাদেরকে জানাই লাল সালাম এবং ধন্যবাদ। এই কুষ্টিয়ার বুকে জন্ম নিয়েছিল শহীদ আবরার ফাহাদের মতো কীর্তি সন্তান। আপনারা কি চেনেন তাকে? আজকে আমরা এখানে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করে এসেছি। শহীদ আবরার ফাহাদের বাবা মার কাছে দোয়া এবং সালাম চেয়ে এসেছি। আমরা কথা দিয়ে এসেছি কুষ্টিয়ার ঘরে ঘরে আপনার জন্ম নেবে কিনা? আমরা সবাই আপনার ফাহাদের মতো কুষ্টিয়া এবং বাংলাদেশকে ভালোবাসবো, বাসবো কিনা? এই কুষ্টিয়া থেকে, এই বাংলাদেশ থেকে আমরা সকল দুর্নীতির এস্টাবলিশমেন্টকে উপড়ে ফেলে দিয়ে এসেছি বর্ডারের ওই পাশে। এখন হাসিনা কোথায়? আর যদি নতুন করে কুষ্টিয়ার বুকে কেউ নতুন হাসিনা নতুন হানিফ হয়ে উঠতে চায়, আমরা তাদের প্রতিহত করবো, করবো কিনা? আমরা নতুন কোন চাঁদাবাজকে জায়গা দিব? আমরা কুষ্টিয়ার রক্ত আর কাউকে শুধু দিতে দিব? এই কুষ্টিয়াতে মেডিকেল কলেজের কাজ চালু হওয়া লাগবে, আবার কুষ্টিয়ার রাস্তাঘাট পরিষ্কার হওয়া লাগবে, লাগবে কিনা? আমাদের কুষ্টিয়াতে যত ধরনের দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসের চেষ্টা করা হবে আমরা প্রত্যেকে সেগুলোর প্রতিহত করবো, করবো কিনা? এই কুষ্টিয়া সবসময় বিপ্লবী ছিল। এই কুষ্টিয়ার মাটিতে আজকে বাংলাদেশের জুলাই বিপ্লবের নায়কেরা এসেছে। আমরা তাদের আদর্শ বুকে নিয়ে সামনের বাংলাদেশ গড়ার শপথ নিচ্ছি, নিচ্ছি না? আমরা শপথ নিচ্ছি না? এই ইনকিলাব 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 এনসিপি এনসিপি আবার সালাম সালামে শহীদ স্মৃতি স্মরণে আবার শহীদ স্মরণে লাও 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 সালাম আবার সালাম লাও সালাম লাও 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 সালাম লাও 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 সালাম লাও 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 সালাম শহীদ শপথ লাও সালাম লাও 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 সালাম শহীদ ইয়ামিন লাও সালাম। আমরা এই কুষ্টিয়ার বুকে আজকে শহীদ পরিবারদের কথা দিয়েছি, যত খুনি পুলিশ খুনি সন্ত্রাসীরা রয়েছে আমাদের এই কুষ্টিয়ার মাটিতে তাদের বিচার হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, থাকবেন তো? ইনকিলাব 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 এনসিপি 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 এনসিপি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমরা যে নতুন বাংলাদেশ গঠনের জন্য পদযাত্রায় নেমেছি, আমরা অনেক কিছু শুনতে পাই। প্রিয় কুষ্টিয়াবাসী, চারপাশে ষড়যন্ত্রের গন্ধ। অনেক এস্টাবলিশমেন্ট নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক চাঁদাবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না, অনেক ককটেলবাজ নাকি নতুন বাংলাদেশ চায় না। আপনারা চান, জনগণ কি চান? আপনারা চান, আপনারা কি প্রতিরোধ করে তুলবেন চাঁদাবাজদের বিরুদ্ধে? আপনারা কি নতুন বাংলাদেশ গড়ে তুলবেন? প্রিয় কুষ্টিয়াবাসী, চারপাশে ষড়যন্ত্রের গন্ধ। আপনারা মনে রাখবেন, যতদিন এই বাংলাদেশ সাঁওতাল পল্লী সুমিত্রার হবে না, যতদিন এই বাংলাদেশ ক্যাম্পের রানা ভাইয়ের হবে না, যতদিন এই বাংলাদেশ রবিদাস পাড়ার প্রিয়া রবিদাসের হবে না, ততদিন এই প্রান্তর কারবালার প্রান্তর, ততদিন আমাদের আশুরা শেষ হবে না। আমরা ইমাম হুসাইনের উত্তরসূরি। আমাদের এই প্রতিরোধ
আমরা ইনশাআল্লাহ শহীদ আবরার ফাহাদের বাংলাদেশ গড়ে তুলব। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব। কাজ করে বাংলাদেশের তরুণ যে জনসাধারণ রয়েছে তাদের সাথে ঐক্যবদ্ধ ফাইট হবে। আমরা কোন চাঁদাবাজদেরকে ছাড় দেব না, আমরা সিন্ডিকেটকে ছাড় দেব না, আমরা সন্ত্রাসকে ছাড় দেব না। আপনারা জানেন কুষ্টিয়ায় একটি হাসপাতাল রয়েছে, এই হাসপাতালে এখনো তার যে প্রক্রিয়াধীন কাজগুলো এখনো শুরু হয় নাই। কুষ্টিয়াবাসীদের শিক্ষা ব্যবস্থা এখনো ভালো হয় নাই। আমরা কুষ্টিয়াবাসী লড়াই করতে হবে, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে। কুষ্টিয়াবাসী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবে।